দর্শক আজকে নিত্য পণ্যের বাজার দর জানাচ্ছেন আমাদের সহকর্মী মাহতাব মিনহাজ। একনন সোপ দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়। একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন বাজার দরের খবর জানাতে আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর কারওয়ান বাজারে। শুরুতে আমরা এসেছি এখানকার যে মুরগির বাজার রয়েছে সেখানে, আর মুরগির বাজার দর জানতে আমরা কথা বলবো এখানকার ব্যবসায়ীদের সঙ্গে। পাকিস্তানি সোনালী দেশি রেট আগের মতনই আছে। ব্রয়লার আমরা সোনালী মুরগি আজকে বেচতেছি 280-90, ব্রয়লার বেচতেছি 160, আর দেশি মুরগিটা বেচতেছি 580-600 টাকা, লেয়ার মুরগিটা 270-80। মোটামুটি রেট নিয়ন্ত্রণে ওখানে আছে, রেট আরও কমলে আরও ভালো। এবার জানিয়ে দিতে চাই চালের বাজারের খবর। ব্যবসায়ীরা বলছেন বাজারে পর্যাপ্ত পরিমাণে ধান এবং চাল থাকলেও অজানা কারণে চালের দাম এখনও কমছে না। চলুন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলা যাক। ঈদের পরে যে চাউলের দামটা বাড়ছে ওই বাড়ার ভিতরে আছে না, এখনও কমে না, কমার কোনো লক্ষণ দেখি না। দেশে পর্যাপ্ত পরিমাণ ধান চাউল আছে, বাড়ার কোনো যুক্তি আছে না, প্রশ্ন উঠে না। আজকে 28টা চলতেছে 58 থেকে 60 টাকা, আর মিনিকেট 78 থেকে 80 টাকা, আর নাজিশাল 72 থেকে কোয়ালিটি বুঝি 85 টাকা 86 টাকা পর্যন্ত চলতেছে বাজার। পানি বেশি হয় খাল বিল পুকুরের মাছের দাম বেশি বলছেন মাছ ব্যবসায়ীরা। তবে আমদানি বেশি থাকায় আমদানিকৃত মাছের দাম অপেক্ষাকৃত খাল বিল পুকুরের মাছের চেয়ে কম বলছেন ব্যবসায়ীরা। চলুন আজকের মাছের বাজার দর জেনে আসি। বর্ষার কারণে মাছের দাম বেশি। তেলাপিয়া ছোটো ছোটো তেলাপিয়া 180 টাকা কেজি, সিলভার কাপ 150 টাকা কেজি, কই 220 টাকা কেজি, পাঙাশ 180 টাকা কেজি, শিং মাছ 400 টাকা কেজি, শোল মাছ 400, বোয়াল মাছ 400 টাকা, রুই মাছ আছে ভাই 400 টাকা, মির্গা মাছ আছে আপনার হলো 320, 300, 280 এর ভিতরে ভাই। আজ আমরা জানার চেষ্টা করেছি মাছ, মুরগি এবং চালের বাজার দর। এর মধ্যে চালের বাজার ঈদের পর থেকে চড়া অবস্থায় থাকলেও মুরগি এবং মাছের বাজার মোটামুটি স্থিতিশীল আছে বলেই আমাদের মনে হয়েছে। তো সব কিছু মিলে এই ছিল আজকের বাজার দর।